কালিমার পতাকা উঠবে, এখানে আপত্তি কিসের? আর্জেন্টিনার পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। ব্রাজিলের পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। জার্মানের পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। আমি তো দেখছিলাম যে একজনে 30 শতক জমি বিক্রি করে জার্মানের পতাকা টানিয়েছে। এতেও কোনো কারো আপত্তি নেই, তার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত স্বাধীনতা। যদি ওই জায়গাতে কারো কোনো আপত্তি না থাকে, তাহলে কালিমার পতাকা উঠবে, এখানে আপত্তি কিসের? বাংলাদেশে গেরুয়া পতাকা উঠতেছে, রং বেরঙের পতাকা উঠতেছে, অনেকে জমিন বিক্রি করে বাইরের রাষ্ট্রের পতাকা উড়াইতেছে, এতে কোনো কারো আপত্তি নেই। কিছু যুবক দেখছিলাম গতকালকে ঢাকাতে ফ্লাইওভার উপরে কালিমার পতাকা উঠিয়েছেন। ওই কালিমার পতাকা তারা উড়ানোর কারণে একদিন পরে ওই কালিমার পতাকাগুলোকে নেমে ফেলা হয়েছে। কেন? বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র না? অবশ্যই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। ওই যদি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়ার কারণে যদি গেরুয়া পতাকা উঠতে পারে, বিনদেশীদের পতাকা উঠতে পারে, অমুসলিমদের পতাকা উঠতে পারে, তাহলে কালিমার পতাকা কেন উঠতে পারবে না? কালিমার পতাকা বাংলাদেশে নিষিদ্ধ কেন? তাহলে আমাদের বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও কেন আমাদের বাংলাদেশ থেকে কালিমার পতাকা নেমে ফেলা হবে? এর দ্বারা বোঝা যায় যে আমাদের বাংলাদেশের কন্ট্রোলে নাই, এটা বাইরের রাষ্ট্ররা কন্ট্রোল করতেছে। তার মানে বাইরের রাষ্ট্র থেকে রিমোট টিপ দিয়ে আমাদের বাংলাদেশে কাজ করবে, বাইরের রাষ্ট্র থেকে রিমোট টিপ দিয়ে আমাদের বাংলাদেশ থেকে মানুষ ওই রিমোট অনুযায়ী চলবে, এটা তো করতে দেওয়া হবে না। আমরা 16 কোটি মুসলিম থাকা সত্ত্বেও যদি আমাদের মুসলিমদের কালিমার পতাকা যদি উঠতে বাধা দেওয়া হয়, তাহলে আজকে আমরা মুসলিম দাবি করা আমাদের জন্য লজ্জার বিষয়। কিভাবে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করব? মুসলিম তো আমরা দাবি করতে পারবো না। আমাদের বাংলাদেশে শুধুমাত্র কিছু বিধর্মী মানুষ আছে, যারা বিভিন্ন ধর্মের অনুসারী, কিছু অল্প সংখ্যক মানুষ আছে, কিন্তু এটা আমাদের মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। কিন্তু ওই রাষ্ট্র যদি আজকে আমাদের বাক স্বাধীনতা না থাকে, তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? একবার কি কেউ চিন্তা করেছেন? সকলে এই কথাটা একবার মাথায় রাখবেন। আর্জেন্টিনার পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। ব্রাজিলের পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। জার্মানের পতাকা উঠতেছে, কারো কোনো আপত্তি নেই। আমি তো দেখছিলাম যে একজনে 30 শতক জমি বিক্রি করে জার্মানের পতাকা টানিয়েছে। এতেও কোনো কারো আপত্তি নেই, তার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত স্বাধীনতা। যদি ওই জায়গাতে কারো কোনো আপত্তি না থাকে, তাহলে কালিমার পতাকা উঠবে, এখানে আপত্তি কিসের? কালিমার পতাকা উড়ানোটা কি কোনো রাষ্ট্রীয় কোনো আইনকে অমান্য করা হয়েছে? রাষ্ট্রীয় কোনো আইনকে তো অমান্য করা হয় না। কালিমার পতাকা সবাই এক বাক্যে সকল মুসলমান বলে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার এই কথাটার ভিতরে জঙ্গিয়ানি কোনো শব্দ নাই, এই কথাটার ভিতরে রাষ্ট্র বিরোধী কোনো কথা নাই, এই কথাটার ভিতরে কারো ধর্মকে ছোট করেছে এমন কোনো বিষয় নাই। তাহলে এই কালিমার পতাকা কেন নামিয়ে ফেলা হবে? আমি এই কথাটা দ্বারা জনগণকে এটা বুঝাতে চাই, তার মানে বোঝা যাইতেছে আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, ওই বাংলাদেশ আমাদের কন্ট্রোলে নাই। তার মানে বাংলাদেশের রিমোট বাইরের রাষ্ট্র থেকে কন্ট্রোল করতেছে, বা আমাদের বাংলাদেশের রিমোটটা বাইরের রাষ্ট্রে আছে, বাইরের রাষ্ট্র থেকে আমার বাংলাদেশ কন্ট্রোল করতেছে। এমন কি হতে পারে? হয়তো আপনারা 2-1 দিন পরে দেখবেন যে বাংলাদেশে কিছু যুবক জঙ্গি ট্রেনিং দিতেছে, তারা কালিমার পতাকা উড়াইতেছে, কালিমার পতাকাকে জঙ্গির পতাকা বলে আখ্যায়িত করবে, যদি আমরা এখন থেকে আওয়াজ না তুলি, যদি আমরা এখন থেকে সোচ্চার না হই, তাহলে একদিন না একদিন, কিছুদিন আগে হোক বা পরে হোক, আমাদের মুসলমানদের উপর আমাদের অত্যাচার নেমে আসবে, আমাদের মুসলমানদের উপর জুলুমের পতাকা, জুলুমের স্টিম রোলার চালাইবে। কারণ আমরা এখন থেকে যদি সোচ্চার না হই, আমি মুসলমান দাবি করি কিন্তু আমার ভিতর মুসলমানিত্ব নাই, কিন্তু আমি আপনি এক বাক্যে আওয়াজ তুলি, কালিমার পতাকা বাংলাদেশে আছে, থাকবে ইনশাআল্লাহ।